নীলফামারী ডোমারে হিলফুল ফজুল যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল এবং অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার 29শে রমজান বিকালে এলাকার পথচারীদের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। পরে ডোমার উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ১ ডোমা ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আব্দুল সাত্তার। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে হেল্পফুল ফজল যুব সংঘ যে উদ্দেশ্যকে সামনে রেখে তারা হাঁটি হাঁটি পা করে আমাদের দুস্থ মানবতার সেবায় এগিয়ে এসেছেন। আমাদের পক্ষ থেকে এই যুবক ভাইদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। যে কাজটি সরকারের হওয়া দরকার, যে কাজটি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তির পক্ষ থেকে হওয়া দরকার ছিল, কিন্তু যুবক ভাইয়েরা যে উদ্যোগ নিয়ে এই মহতি কাজের দিকে হাত বাড়িয়েছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আরেকবার, যাতে করে এই যে আগামী দিনে আরো বেশি এক্সপ্যান্ড করবে, আরো বেশি সমৃদ্ধ আনয়ন করবে। এভাবে করে আমরা মনে করি আমাদের সমাজে যে অবহেলিত মানুষরা রয়েছে, যারা দিন এনে দিন খায়, অর্থ সামাজিক উন্নয়নে হেল্পফুল ফজল যে ভূমিকা রেখেছে, আমরা তাদের জন্য দোয়া করি। এ সময় সংগঠনের সভাপতি সিদ্দিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডোমার মডেল মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং খতিব আলহাজ মুফতি মাহমুদ বিন আলম, নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সালেমান আলী, প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর আলী, সংগঠনের সাধারণ সম্পাদক মানিক ইসলাম সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। রমজানে আমরা কি পেলাম? রমজান চলে যাচ্ছে, এটা আমাদের হিসাব নিকাশের সময়। পুরো রমজান মাস ব্যবসায়ী যেরকম ভাবে ব্যবসার মৌসুমে পুরো মৌসুম শেষ করার পরে হিসাব করে যে আমি এই মৌসুম থেকে কি অর্জন করলাম, কি লাভ হলো, কি ক্ষতি হলো, কতটুকু মুনাফা হলো, গত বছর কতটুকু হয়েছিল, এরকম হিসাব করার সময় আমাদের এখন সময়। পুরো রমজান মাস পেলাম, রমজান মাস পাওয়ার পরে কতটুকু ইবাদত করলাম, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু খারাপ কাজ থেকে বিরত থাকতে পারলাম, কতটুকু গুনাহের কাজ করলাম, কতটুকু গুনাহের থেকে বিরত থাকতে পারলাম, কতটুকু সওয়াবের কাজ করতে পারলাম, এটা হিসাব করা দরকার। যদি আমি হিসাব করে হিসাব মিলাতে পারি, যদি সওয়াবের মৌসুমে সওয়াব অর্জন করতে পারি, তাহলে আমার রমজান আসা, রমজান থেকে শিক্ষা নেওয়া, রমজানকে বিদায় দেওয়া যদি শিক্ষা নিতে পারি, তাহলে আমার রমজান আসা সার্থক। পরে দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া এবং মুনাজাত করা হয়। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, পবিত্র মাহে রমজানে রোজারত অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিন তোমার দরবারে হাত উত্তোলন করেছি। তোমার এই ফুল যুব সংঘের মধ্যে দিয়ে আজকে দোয়া এবং ইফতারের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ।